চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমছে, সেই সাথে কমেছে মুরগি ও ডিমের দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। বাজার ঘুরে জানা যায় প্রতি ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 40 টাকা, আর ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 160 থেকে 164 টাকায়। তবে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। পাশাপাশি মাছ ও গরুর মাংসের দাম এখনো চড়া। রাজীব বড়ুয়া, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানাবেন যে ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে, এবং নিত্যপণ্যের দাম কেমন রয়েছে? লিনিয়া, আমরা দেখছি যে চট্টগ্রামের যে বাজার সেখানে কিছু জিনিসের দাম কমেছে, কিছু জিনিসের দাম বেড়েছে। বিশেষ করে শীতকালীন যে সবজি, সেই শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। আর এর বাইরের দাম বেড়েছে আদা, রসুন এবং পেঁয়াজের দাম, আর বাড়তি রয়েছে মাছের দাম। গত সপ্তাহে আমরা দেখেছি যে সবজি 100 টাকা এবং 120 টাকা বিক্রি হচ্ছিল, সেই সবজি এখন বিক্রি হচ্ছে 70-80 টাকা। বিশেষ করে ফুলকপি ফুলকপি গত সপ্তাহে ছিল প্রায় 100 টাকা, আজকে সেই ফুলকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো আছে সবগুলো সবজি সরবরাহ বেড়েছে এবং পাশাপাশি 20-30 টাকা করে কমেছে। এর বাইরে দেখছি যে যেই সব গ্রীষ্মকালীন যেসব সবজি সেগুলোর দাম কিছুটা বাড়তি। বিশেষ করে ঝিঙ্গা, করলা, এগুলো দাম একটু বাড়তি, এগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছে। আর এর বাইরে যদি বলেন যে যে ডিমের দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা করে কমেছে প্রতি ডজনে। গত সপ্তাহে 130 টাকা ছিল, আজকের বাজারে সেটা 120 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি ডজন। আর এর বাইরে দেশি, সোনালী এবং ব্রয়লার সব ধরনের মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগির দাম কমেছে 30 থেকে 40 টাকা করে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 320 টাকা ছিল, সেটি 290, 280 টাকা বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি যেটি গত সপ্তাহে 180 টাকা কেজি ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 165 টাকা করে। আর দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রামের যে মাছের বাজার, সেই মাছের বাজারে বাড়তি দামে আসলে মাছ বিক্রি হচ্ছে। বিশেষ করে সামুদ্রিক মাছ আমরা দেখছি যে গত সপ্তাহেও কিন্তু কেজি প্রতি প্রায় 50-60 টাকা করে বাড়তি দামি মাছ বিক্রি হচ্ছিল। ফলে সামুদ্রিক মাছের দাম যখন বেড়ে যায়। আর রাজীব বড়ুয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও বাজার পরিস্থিতির খবরাখবর আপনার মাধ্যমে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে।